জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাস ইরানের সেনাবাহিনী রক্তগরম মহড়ায় মেতেছে। মরুভূমি কাঁপিয়েছে ট্যাঙ্কের গর্জন, আকাশে ক্ষেপণাস্ত্রের দাগ। তেহরান নতুন অস্ত্র উন্মোচন করে জানিয়ে দিয়েছে, আমরা প্রস্তুত যে কোনো যুদ্ধের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই দুই বাঘা শত্রুর মুখোমুখি হতে ইরান কঠিন চাল দিচ্ছে। যুদ্ধের ময়দান আজ ধুলোয় নয়, ড্রোনের শব্দে মুখর। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া সস্তা ড্রোনের মরণ থাবায় লাখো ডলারের অস্ত্রেও ধুঁকছে। এখন ইরান সমুদ্রে নামালো শহীদ বেহেশতি নামের ড্রোন ক্যারিয়ার জাহাজ, যার মিশন বিশ্ব নৌশক্তির ম্যাপ বদলে দিতে পারে। ইরান যেন গর্জে উঠছে, বলবীর, বল উন্নত মমশির। ইউক্রেনে রাশিয়ার ট্যাঙ্ক পড়ছে ড্রোনের আগুনে। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার নাম ড্রোন, কামিকাজে আক্রমণ, নিখুঁত টার্গেট, এসব এখন যুদ্ধের রুটি। কিন্তু ইরান এবার ড্রোনের খেলা কিনেছে সমুদ্রে। ১৮০ মিটার দৈর্ঘ্যের শহীদ বেহেশতি জাহাজটি পারস্য উপসাগরে ভেসে বেড়াচ্ছে, যার পেটে লুকানো শতাধিক ড্রোন। ১ বছরের বেশি সময় ধরে জ্বালানি ছাড়াই চলতে পারে এই জাহাজ, মার্কিন নৌবাহিনীর জন্য চরম চ্যালেঞ্জ। ইরানের গোপন অস্ত্র, কাহের ড্রোন ও ভূগর্ভের ক্ষেপণাস্ত্র। শহীদ বেহেশতিয়ার প্রধান হাতিয়ার কাহের ড্রোন, ইরানি ফাইটার জেটের ক্ষুদে সংস্করণ, যা শত্রুর জাহাজে বোমা বর্ষণ করবে নিমিষে। এর সাথে যোগ হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। ইরান দাবি করছে তাদের গুপ্ত সুড়ঙ্গে লুকানো আছে শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। শত্রু ড্রোন জাহাজ মাটিতে মিশিয়ে দেবে এসব বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। গত মাসে বিপ্লবী গার্ডের ভূগর্ভস্থ নৌঘাঁটির উন্মোচন যেন হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের গায়ে ঠান্ডা স্রোত বয়ে দিয়েছে। শহীদ বেহেশতের চতুরতা হলো এর ছদ্মবেশ। দেখতে সাধারণ কন্টেইনার জাহাজ, কিন্তু ভেতরে অত্যাধুনিক কমান্ড সেন্টার, ড্রোন লঞ্চার। পশ্চিমা গোয়েন্দারা ধোঁকায় পড়বে নির্ঘাত। ইরান প্রমাণ করলেও প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও কৌশলে তারা এগিয়ে। খামিনির দেশ যেন ঘোষণা করেছে, দুর্বলেরা বাঁচে মাথা নিচু করে, আর শক্তিমান জাগে ঝড়ের মতো গর্জে। পারস্য উপসাগরে বিশ্বের 20% তেল চলাচল করে। এই প্রণালী বন্ধ মানে গ্লোবাল অর্থনীতিতে ভূমিকম্প। ইরানের ড্রোন ক্যারিয়ার আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এই প্রণালীকে লক্ষ্যবস্তু বানাতে পারে। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখন অরক্ষিত, কারণ ড্রোনের ঝাঁক সামনে পড়লে বিমানবাহী জাহাজও পরাজিত। ইরানের এই সামরিক জোরালো অবস্থান শুধু প্রদর্শনী নয়, সতর্কবার্তা। ট্রাম্প যদি নিষেধাজ্ঞা বাড়ান, উত্তাপ ছড়াবে হরমুজ থেকে এমনকি আটলান্টিক পর্যন্ত। অন্যদিকে ইরান চাইলে ড্রোন যুগের নতুন যুদ্ধবিধি লিখে দিতে পারে, যেখানে দামি যুদ্ধ জাহাজের চেয়ে সস্তা ড্রোনই হবে রাজা। ড্রোন ক্যারিয়ার আর ক্ষেপণাস্ত্র ইরানের হাতে নতুন মন্ত্র। পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এ এক অগ্নি পরীক্ষা। ইরান জানান দিল, তাদের ড্রোন শুধু আকাশে নয়, সাগরেও রাজত্ব করবে। ইরান আজ সেই কঠিন পথের যাত্রী, যার লক্ষ্য শত্রুর গর্বিত পতাকা মাটিতে নামানো। ইরানের নতুন সুপারসনিক মিসাইল, ইসরায়েলের বুকে নিশানা, আমেরিকার গায়ে কাঁটা। পারস্য উপসাগরের গভীরে লুকানো এক ভয়ঙ্কর রহস্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরির ঘোষণায় কেঁপে উঠেছে পশ্চিমা বিশ্ব। শব্দের চেয়েও দ্রুতগতির 2000 কিলোমিটার পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে তেহরান। এই ক্ষেপণাস্ত্র ইরানের ভূগর্ভ থেকে উৎক্ষেপণ করে ওমান সাগরে লক্ষ্যভেদ করতে পারবে মাত্র কয়েক মিনিটে। শত্রুরা জানে না পরবর্তী আঘাত কোথা থেকে আসবে। তানসিরির হুঙ্কারে ফুঁসছে মধ্যপ্রাচ্য। তাবাস অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় একই ধরনের ক্ষেপণাস্ত্র, যা 650 কিলোমিটার দূরের লক্ষ্যকে ধূলিসাৎ করেছিল অকল্পনীয় নির্ভুলতায়। ইরানের 2200 কিলোমিটার দক্ষিণ উপকূল এখন অজেয় দুর্গ। পর্বতের গভীরে ভূগর্ভস্থ বাংকারে লুকানো সামরিক সরঞ্জাম। শত্রুর বাংকার বাস্টিং বোমাও যার সামনে ব্যর্থ। ইসরায়েলের ঘাড়ে কি ইরানের আঘাত? এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ইসরায়েলের দোরগোড়া পর্যন্ত। গত বছর গাজায় ইসরায়েলি বর্বরতার জবাব দিতে ইরান 2 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
এবার সুপারসনিক প্রযুক্তি যোগ হলে তেল আবিবের আকাশ প্রতিরক্ষাও অচল। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঁশিয়ারি, কেউ ইরানের দিকে চোখ তুলে তাকালে আমরা তার চোখ উপড়ে ফেলব। এরই মধ্যে ইরানের উপকূল জুড়ে চলছে মহড়া। ভূগর্ভস্থ ঘাঁটি, ড্রোন বাহিনী, সুপারসনিক মিসাইল, সব মিলিয়ে ইরান যেন বলছে প্রতিরোধের সময় এসেছে। মার্কিন জাহাজের বিরুদ্ধে ইরানের যুদ্ধজাহাজ শহীদ মাহদাভি। ইরানের নৌশক্তি এখন প্রশান্ত মহাসাগর পর্যন্ত। শহীদ মাহদাভি যুদ্ধজাহাজ হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র বহন করে ইন্দোনেশিয়ায় সমর অভিযানে অংশ নিয়েছে। এই জাহাজটি আগে অস্ট্রেলিয়ার কাছে মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়ার 500 নটিক্যাল মাইলেও পৌঁছেছিল। আমেরিকার গায়ে কাঁটা দিয়ে তাংসিরি জানিয়েছেন, আমাদের ড্রোনবাহক জাহাজ এখন বাণিজ্যিক জাহাজকে যুদ্ধযানে রূপান্তর করতে সক্ষম, যেটা শুধু আমেরিকা ব্রিটেনই করতে পারত। গত সেপ্টেম্বরে সিরিয়ার মেসাফ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানায় ইসরায়েলি গুপ্ত হামলা। হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ বন্ধই ছিল লক্ষ্য, কিন্তু ইরানের ভূগর্ভস্থ কারখানার সামান্য ক্ষতি হয়েছিল। অথচ তারপরও ইরান নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করে দেখিয়ে দিল ইসরায়েলের সব চেষ্টা ধূলিসাৎ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সজ্জিত রাডার ফাঁকি দেবার ক্ষমতা ইরানের সব নতুন ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি। সুপারসনিক গতিতে উড়ে যাওয়া এই অস্ত্র শনাক্ত করাই অসম্ভব। 2023 সালেই ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দাবি করেছিল। এবার সেটার চেয়েও শক্তিশালী অস্ত্র হাতে এলে ইসরায়েল আমেরিকার ঘুম হারাম। আমরা শান্তি চাই, কিন্তু শত্রুদের দাঁত ভাঙা জবাব দিতেও প্রস্তুত। তাংসিরির এই বক্তব্য যেন ইরানের নতুন সামরিক নীতির ঘোষণা। পারমাণবিক চুক্তিতে আলোচনার প্রস্তাব দিয়েও ইরান যেন পশ্চিমাদের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে, নিষেধাজ্ঞা আমাদের দমাতে পারেনি, বরং শক্তিশালী করেছে। ইসরায়েল কি নীরব থাকবে, নাকি আমেরিকার সঙ্গে গোপনে পরিকল্পনা করছে নতুন হামলা? ইরানের এই ক্ষেপণাস্ত্র কি মধ্যপ্রাচ্যে টানিয়ে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? ট্রাম্প ও নেতানিয়াহুর ভয়ঙ্কর হুমকির মাঝে ইরানের অন্তরে জ্বলে উঠেছে এক অনিশ্চিত আগুন। প্রতিটি কোণে যেন বিদ্যুৎ স্ফুলিঙ্গ। ইরান ঘোষণা করেছে, আমরা থামব না, আমাদের পরমাণু কর্মসূচি অবিরাম চলবে। কেবল শক্তি নয়, এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে এক অদম্য আত্মবিশ্বাসের গল্প, যা পৃথিবীর সবচেয়ে উষ্ণ ঝড়ের মতো প্রতিধ্বনিত হচ্ছে। ইরানকে থামানো যাবে না, এই ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি তাদের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ এবং আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করে তিনি বলেন, আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কোনো শক্তি আমাদের পথরোধ করতে পারবে না। ইসমাইল বাঘাইয়ের মন্তব্যের আগে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে ইরানের হুমকি মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হুঁশিয়ারির পরদিন এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি চলমান থাকবে এবং যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আমাদের পথরোধ করতে পারবে না। আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন, এটা কেমন নীতি? হুমকি ও প্রতিহুমকির মাঝে ইরানের আত্মবিশ্বাসে যেন এক অপরাজেয় সিংহাসন প্রতিষ্ঠিত হয়েছে। অন্য দেশের হুমকি, এগুলো তো কেবল শূন্য শব্দ, যেন বাতাসে ছড়িয়ে যাওয়া ধূলিকণা। গোপন সংবাদসূত্র ও গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নতুন এক অধ্যায় শুরু করেছে। তাদের গবেষণাগারে যেন আগুনের নাচ, প্রতিটি কোণে জ্বলে উঠছে নতুন আশার দ্বীপ, যা কেবল নথিভুক্ত তথ্যই নয়, এটি এক রহস্যময় শক্তির প্রকাশ। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি যেন ধোঁয়া হয়ে ফুরিয়ে গেছে ইরানের শক্তির কাছে। ইরানের প্রতিটি পদক্ষেপ যেন আগুনের ফোয়ারা। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছে তাদের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে, যেখানে প্রতিটি নান্দনিক অণু যেন এক বিপুল শক্তির পূর্বাভাস বহন করে। ইরানের এই পরমাণু কর্মসূচি শুধু তাদের আত্মসম্মানের প্রতিচ্ছবি নয়, এক নতুন যুগের সূচনা। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরানের পরমাণু শক্তি অর্জন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি। গাজা যুদ্ধের পর ইরান ইসরায়েল উত্তেজনা চরমে পৌঁছেছে।
গত বছর প্রথমবারের মতো একটি দেশ অপর দেশের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ধাক্কা দিতে পারে, তবে এটি মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বের নজর ইরানের দিকে। উত্তেজনা জমে উঠেছে, আর ইরান একের পর এক সামরিক পদক্ষেপ নিচ্ছে। কেন? কারণ ট্রাম্প বলেছেন, ইরান যদি আমাকে হত্যা করার চেষ্টা করে তবে পুরো দেশকে ধ্বংস করে দেব। এই ভয়ঙ্কর হুমকির পর ইরান তার বৃহত্তম সামরিক মহড়া শুরু করেছে। ইরানের সেনাবাহিনী কিভাবে তার আকাশসীমা রক্ষা করতে প্রস্তুত? ইরানি সেনাবাহিনী তাদের ইক্তেদার 1403 নামক বিমান প্রতিরক্ষার মহড়ার দ্বিতীয় পর্যায় শুরু করেছে। প্রেস টিভি জানিয়েছে, এই মহড়ার উদ্দেশ্য হল আকাশসীমা সুরক্ষা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। তবে এর পেছনে যে একটি বড় উদ্দেশ্য আছে তা বলার অপেক্ষা রাখে না। ইরান এই মহড়ার মাধ্যমে তার নতুন এবং উন্নত প্রযুক্তি পরীক্ষা করছে, বিশেষ করে হোম গ্রাউন্ড মজিদ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনী এখন এই সিস্টেমের সাহায্যে ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের চেষ্টা করছে। ইরান জানাচ্ছে, তারা কোনোভাবেই তাদের আকাশসীমা ছেড়ে দেবে না। গত মাসে ইরান পশ্চিম ও উত্তর বিমান প্রতিরক্ষা অঞ্চলে তার শক্তি প্রদর্শন করেছিল। এবার ইরানি সেনাবাহিনী পারমাণবিক স্থাপনা রক্ষায় মনোযোগ দিয়েছে। আইআরজিসি ইউনিটগুলো এমনকি ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করেছে। এর অর্থ ইরান প্রস্তুত কোনো আক্রমণ হলে তীব্রভাবে পাল্টা প্রতিক্রিয়া জানাতে। এই সব কিছু যখন ঘটছে, তখন ট্রাম্প তার ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান আমাকে হত্যার চেষ্টা করে তবে আমি তাদের পুরো দেশ ধ্বংস করে দেব। ইরান বাস্তবিকভাবে প্রস্তুতি নিচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতি এলেও তারা তাদের দেশ রক্ষা করতে সক্ষম হয়। তবে এই উত্তেজনার মঞ্চে আরেকটি নাটকীয় ঘটনা ঘটেছে। ট্রাম্পের নির্বাচনকালীন প্রচারের সময় ইরানের বিরুদ্ধে এক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। বলা হয়, ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও সে সময় থেকেই ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। আর ট্রাম্পের এই হুমকির পর ইরান বলছে, আমরা প্রস্তুত, কিন্তু যদি কিছু হয় আমরাও পাল্টা প্রতিক্রিয়া জানাবো। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরঘচি এই উত্তেজনার মধ্যেই বলেছেন, যদি আমেরিকা ইরানের পারমাণবিক স্থানে হামলা চালায় তবে এটি হবে একটি ঐতিহাসিক ভুল। ইরান জানাচ্ছে, তারা একাধিক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম, তবে যদি আক্রমণ করা হয় তাহলে তাদের প্রতিক্রিয়া হবে বিধ্বংসী।